তোমরা দায়িত্বের লোভী, কিন্তু অচিরেই তোমরা এর কারণে অপমান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ। আন আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يغل حين يغل وهو مؤمن إياكم وإياهم রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আত্মসাৎ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে চাচ্ছি। আমরা এ বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করব ইনশাল্লাহুল আজিজ। আত্মসাৎ আত্মসাৎ একটি মহাপাপ। আত্মসাতের ফলাফল হলো জাহান্নাম। যেসব কারণে মহাপাপ হয় তার একটি পাপ হচ্ছে আত্মসাৎ। আত্মসাতের বিষয়টি আরো জটিল এই জন্য যে এতে এক শ্রেণীর মানুষ হয় বিত্তশালী, আর এক শ্রেণীর মানুষ হয়ে যায় নিঃস্ব। যারা হকদার তাদের হককে নষ্ট করা হয়, আর অন্যায়ভাবে মানুষকে বিত্তশালী করা হয়, যার কারণে তার আত্মসাৎ সম্পত্তি বিচারের মাঠে তার কাঁধের ওপরেই থাকবে, যা তার জন্য হবে অপমানজনক, যা তার জন্য হবে বিপজ্জনক। আসলে আমরা যদি দায়িত্বের বিষয়টা ভাবতাম যে দায়িত্ব কত জটিল, তাহলে হয়তোবা আমরা এই দায়িত্বের নিকটেই যেতাম না। তখন এই আত্মসাতের বিষয়টি আর আমাদের কাঁধে এসে পড়তো না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে আমার এলাকার দায়িত্বশীল করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার, তুমি একজন দুর্বল মানুষ, আর দায়িত্ব খুব কঠিন জিনিস। দায়িত্বের কারণে মানুষ অপমান হবে। দায়িত্ব সহজ জিনিস নয়। তোমার দায়িত্ব নেওয়া হবে না। মানুষ যদি ভাবতো যে আত্মসাৎ কত বড় পাপ, তাহলে মানুষ আজকে পদ নেওয়ার জন্য আগাতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা ফানিমাল মুরজিয়াতু বিসাতিল ফাতেমা। তোমরা দায়িত্বের লোভী, তোমরা দায়িত্ব ভালোবাসো, তোমরা দায়িত্ব নেওয়ার কারণে অচিরেই তোমরা অপমান হয়ে যাবা। তোমাদের মান সম্মান টিকবে না, ইহকালেও টিকবে না, পরকালেও টিকবে না। তোমরা বিপদগ্রস্ত হয়ে যাওয়া। ফানিমাল মুরজিয়াতু বিসাতিল ফাতেমা। দুধ পান করাতে ভালো লাগে বটে, দুধ ছাড়াতে বড় কষ্ট পাওয়া যায়। দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে, মানুষে সবাই নেতা বলছে, এমপি মন্ত্রী বলছে, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বলছে, ভাইস চ্যান্সেলর বলছে। কত বড় দায়িত্ব সমাজের, ডিসি এডিসি, টিওনো ইওনো, মানুষ বলছে অনেক কিছু। তখন মনটা খুব খুশি হয়ে যাচ্ছে। কিন্তু যেদিন এই দায়িত্ব বুঝাতে হবে, সেদিন অপমান বড় যে হবে, কত যে বড় অপমান নেমে আসবে তা এখন বুঝানো সহজ নয়। কত যে কঠিন অপমান নেমে আসবে
তা এখন বোঝানো যাবে না। তবে চেষ্টা করলে মানুষ কিছু আঁচ করবে। তাই তিনি বলেছেন যে, "সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা।" তোমরা দায়িত্বের লোভী, কিন্তু অচিরেই তোমরা এর কারণে অপমান হয়ে যাবে। দায়িত্ব যখনই হাতে আসে, তখনই বিভিন্ন ধরনের পয়সা হাতে আসে। আর পয়সা এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "ইন্না হাযিহিল মালা হুলওয়াতুন খাযিরা।" এই সম্পদ হচ্ছে সবুজ বস্তু। এই সম্পদ হচ্ছে মিঠে বস্তু। কেউ যদি এই সম্পদ বৈধ পন্থায় অর্জন করে, ফা বুরিকা লাহু ফিহি, তাহলে তাকে তাতে বরকত দেওয়া হবে। অ অ রুব্বা মুতাখাব্বিজিন ফামা শাআত নাফসুহু। আর বহু আত্মাই, বহু মানুষই না বুঝে এ পয়সা উপার্জন করে। লাইসা লাহু ইয়াউমাল কিয়ামা ইল্লান নার। বিচারের মাঠে তার জাহান্নাম ছাড়া কোনো পথই নাই। আত্মসাৎ মানেই জাহান্নাম। দায়িত্ব মানেই জাহান্নাম। খুব নিখুঁতভাবে, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনা করবে কয়জন? হ্যাঁ, নিষ্ঠার সাথে, একেবারে ইনসাফের সাথে যদি কেউ দায়িত্ব পালন করে, তাহলে তো বিচারের মাঠে ৭ শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল কেউ যদি হয়, তাহলে তো বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। কিন্তু হয় কে? এই কথাটা আল্লাহ রসুল প্রথমেই বললেন। এরপরেও তিনি বলছেন, দেখো, যদি দায়িত্ব তোমার চেয়ে নেওয়ার ওপরে আসে, তাহলে দায়িত্ব তোমার উপরেই চাপিয়ে দেওয়া হবে। তার মানে এটা হয়ে যাবে বিপদ। তোমার বাঁচার কোনো পথ থাকবে না। আর যদি তোমার না চাইতে এই দায়িত্ব চলে আসে, তাহলে তোমার উপরে সাহায্য করা হবে। তার মানে ও সঠিকভাবে চলতে পারবে, সঠিকভাবে বাঁচতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি ১০-এর সম্পদ লুটে নেয়, আত্মসাৎ করে নেয়, তাহলে বিচারের মাঠে তার ফলই হচ্ছে জাহান্নাম। এই জন্য দায়িত্বের বিষয়টিকে আল্লাহ রসুল কঠিনভাবে দেখেছেন। তিনি বলছেন, আমি ওকে দায়িত্বশীল করি নে যে এ দায়িত্বের লোভ রাখে, যে এ দায়িত্বের চেষ্টা করে, যে এই দায়িত্বের ইচ্ছা করে। আমি এরকম মানুষকে দায়িত্ব দিই না। তার মানে তার পরিকল্পনা আছে, তাহলে বুঝতে হবে যে খারাপ উদ্দেশ্য আছে। সে নিতে চাচ্ছে কেন? নিজে থেকে সে দায়িত্বশীল হতে চায় কেন? অবশ্যই এখানে কোনো রহস্য আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, কেউ দায়িত্ব নিতে চাইলে আমি তাকে দায়িত্বশীলই করি না। না, তোমার এই পদে আসাই হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আসলে দায়িত্বের অপর নামই হচ্ছে আত্মসাৎ। আত্মসাৎ না করে ইনসাফের সাথে কয়জন দায়িত্ব পালন করবে, এটা খুব কঠিন, পাওয়াও খুব কঠিন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান উল্লিয়া বেস নাইন, কাউকে যদি ২ জনের দায়িত্বশীল করা হয়, ফাকাত জবেহা বেগাইরে সিকিন, তাহলে লোকটাকে ছুরিবিহীন জবে করা হলো। বলেন তো এ বাক্যের সারমর্ম কি? একটা লোককে যদি ২ জনের দায়িত্বশীল করা হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এ কথার সারমর্ম কি? এ কথার সারমর্ম হলো, কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে ইহকাল টিকবে না। তার মানে মানুষ তাকে সমাজে টিকতে দিবে না। হয় তাকে বাদ দিবে, না হয় তাকে হত্যা করবে, না হয় তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে জেলে দিয়ে দিবে। এরকম একটা তাকে বিপদে ফেলে দিবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কাউকে যদি ২ জনের দায়িত্বশীল করা হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাহলে ফলাফল জাহান্নাম। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে ওকে দায়িত্ব দিয়েই যেন তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার আর বাঁচার পথই নেই। ওমরের নেতৃত্বে কয়জন নেতৃত্ব দিবে? ওমরের ক্ষমতা নিয়ে
ন্যায়পরায়ণতার সাথে পৃথিবীতে কয়জন দায়িত্ব পালন করবে? এরকম পৃথিবীতে খুব কম মানুষ হয়ে রয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে দায়িত্বের ব্যাপারে কথা এসেছে। মহান আল্লাহ বলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি আত্মসাৎ করবেন। ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা, যে ব্যক্তি আত্মসাৎ করবে সে বিচারের মাঠে এ সম্পদ নিয়ে উপস্থিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবল আলোচনা হবে। তৎক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনছিলেন। আমরা বলছিলাম, মহান আল্লাহ বলেন, কোন নবীর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সম্পদ আত্মসাৎ করবেন। আর যে ব্যক্তি কোনো সম্পদ আত্মসাৎ করবে সে তা বিচারের মাঠে নিয়েই উপস্থিত হবে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা শোভনীয় নয়। আসলে অত্র আয়াতটির একটি শানে নজুল বা অবতরণের একটা প্রেক্ষাপট রয়েছে। তা হলো, কিছু মানুষ আল্লাহর রাসূলের উপরেও অপবাদ লাগানোর চেষ্টা করেছিল যে তিনিও ১০-এর পয়সা আত্মসাৎ করেন। একজন আল্লাহ রাসূলের সামনে এসেই বলেছিল যে, আপনি ইনসাফ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি তাহলে কে করবে? তারপরে তিনি বলেছিলেন, এই ব্যক্তির পক্ষ থেকে এমন কিছু লোক তৈরি হবে যারা ধর্মকে বিকৃত করবে। ওইরকম লোক এখনো পৃথিবীতে দেখা যাচ্ছে। আরো দেখা দিবে যারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদ কণ্ঠনালী তাদের নিচে যাবে না। তারা কোরআন বুঝবে না, মানবে না। ওই প্রেক্ষাপটকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি কারো সম্পদকে আত্মসাৎ করবেন। যারা এই পয়সা আত্মসাৎ করবে বিচারের মাঠে সে পয়সা নিয়েই উপস্থিত হবে। তার বাঁচার কোনো পথ থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। কোনো মানুষ অবৈধ সম্পর্ক গড়াবে, অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, তখন সে মুমিন থাকবে, এ কথা হতে পারে না। যখনই মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয় তখন মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ঈমানটা তার ভিতর থেকে বের হয়ে উপরে চলে যায়। আবার যখন তওবা করে তখন এই ঈমানটা তার ভিতরে ফিরে আসে। অশ্লীল কাজ চলাকালীন মানুষ ঈমানদার থাকতে পারে না। তিনি বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহু ওয়া হুয়া মুমিন। কোনো মানুষ যখন নেশাদার দ্রব্য পান করে তখন সে ঈমানদার থাকে না। নেশাদার দ্রব্যই মানে জাহান্নাম। নেশাদার দ্রব্যই মানে হচ্ছে আল্লাহ তার উপরে ৪০ দিন সন্তুষ্ট থাকবেন না। আমরা এই বিষয়ে সময়ে বলবো ইনশাআল্লাহ। নেশাদার দ্রব্য পান করে মানুষ ঈমানের আশা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে, তার ফলাফল জাহান্নাম। তিনি বলেন, ওয়ালা ইয়াসরিকু সারিক ওয়া মুমিন। কোন চোর চুরি করবে তখন সে মুমিন, এটা হতে পারে না। কোন মুমিন মানুষই চুরি করতে পারে না। আর যখন চুরি করবে তখন তার ভিতরে ঈমান থাকবে, এটাও হতে পারে না। যখনই চুরির কাজে নামবে তখন তার থেকে ঈমান বের হয়ে যাবে। ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান। মানুষ যখন কারো সম্পদকে লুটে নেয়, ডাকাতি করে নেয়, জোর করে ছিনিয়ে নেয়, সামনাসামনি তরবারি দেখিয়ে, অস্ত্র দেখিয়ে,
বিভিন্ন ধরনের কৌশল করে যখন কেউ সম্পদ সংগ্রহ করে, তখন সে মোমেন, এটা হতে পারে না। এ অবস্থায় মানুষ মোমেন থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াগুল্লু হিনা ইয়াগুল্লু ওয়া মুমিন। যখন মানুষ আত্মসাৎ করে, তখন মানুষ মোমেন থাকে, এ কথা ঠিক নয়। আত্মসাৎ করা অবস্থায় মানুষ মোমেন থাকে না। আত্মসাৎ মানে ফলাফল জাহান্নাম। আত্মসাৎ করে মানুষের ঈমান নিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। যারা সামাজিক দায়িত্বে এসে সামান্যতম আত্মসাৎ করছে, তাদের নিশ্চিত জানতে হবে আমার ভিতরে ঈমান নেই। এটা একটা কাঠখণ্ড মাত্র, যার দ্বারা যে কোনো পাপ করা সহজ ও সম্ভব। যখনই মানুষের ঈমান থাকে না, তখনই মানুষ যে কোনো অন্যায় করতে পারে। কেননা ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। আর ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সলাত আদায় করো। সলাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। তো আমরা তো দেখছি বহু মানুষ সলাত আদায় করছে, তো অশ্লীল কাজও করে। ঈমান আছে কম, এ কারণে সলাত আদায় করে, পাপও হয়। ঈমান আছে বেশি, তখন পাপ হবে, এ কথা ঠিক নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ মানুষের পয়সা আত্মসাৎ করবে, তখন সে মুমিন, ঈমানদার। এটা হতেই পারে না, এটা একটা অবাস্তব কথা। এটা ভাবাই যায় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আরোপ করে বলছিলাম যে আত্মসাৎ একটি মহাপাপ। আত্মসাৎ করলে মানুষের ঈমান থাকে না। আত্মসাৎ করলে মানুষের ফলাফল হবে জাহান্নাম। আত্মসাৎ করলে সে ব্যক্তি সমাজে হবে ঘৃণিত, সমাজে হবে অপমানিত, সমাজে হবে অপদস্থ। আর যারা দায়িত্ব চেয়ে নেয়, তাদের আত্মসাৎ সহজেই হবে। কেননা স্বাভাবিকভাবে বোঝা যায় যে এইটা সামনে রেখে সে দায়িত্ব চাচ্ছে। সমাজে কেউ যদি ভালো মানুষ হয়, তাহলে সমাজের লোকই তো তা বুঝবে। আর সমাজের লোক তাকে জোর করে নিয়ে আসবে। আর বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে, এটা তো শিরকি পদ্ধতি। আর এটাই হচ্ছে নিজে থেকে দায়িত্ব চেয়ে নেওয়া পদ্ধতি। আর এই পদ্ধতিতে মানুষ নির্দ্বিধেই জনগণের পয়সা আত্মসাৎ করছে। জনগণের পয়সা আর জনগণের নয়, মনে হচ্ছে এটা তাদের পয়সা, ব্যাংকের পয়সা তাদের পয়সা। যে কোনো মূল্যে এই ১০-এর পয়সাকে তারা নিজের পয়সা হিসেবেই দখল করার চেষ্টা করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন নেতা আসবে, তাকে রুজি দেওয়া হবে। তার মানে সে দেনান দিন ধনী হয়ে যাবে। অয়নসারুনা, এবং তার সহযোগিতা করা হবে। এই আত্মসাৎ করার জন্য সে সামাজিক সহযোগিতা পাবে নির্দ্বিধায়। কোনো প্রকার তার কোনো সমস্যা হবে না সামাজিক সহযোগিতা পেতে আত্মসাতের উপরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আত্মসাৎ মহাপাপ, ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, ৩ শ্রেণীর মানুষ রয়েছে, তারা মুনাফিক। সে যদি সলাত আদায় করে, সে যদি সিয়াম পালন করে, সে যদি নিজেকে মুসলিম ধারণা করে, তবুও সে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাখুলি বলেছেন যে নিজেকে যদিও ঈমানদার ধারণা করে, সলাত আদায়কারী ধারণা করে, সিয়াম পালনকারী ধারণা করে, তবু সে মুনাফিক। তার একটি হচ্ছে এই যে উতুমেনা খানা, যখন তার হাতে সম্পদ আসবে, তার কাছে সম্পদ রাখা হবে, তখন সে আত্মসাৎ করবে। সে
মুনাফেক, সে আত্মসাৎকারী, তার জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় জাহান্নামের সর্বনিম্ন জায়গাটি হচ্ছে মুনাফেকের। আর যারা আত্মসাৎ করবে সমাজের পয়সা, তারা হচ্ছে মুনাফেক। তিনি বলেন, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। যেই মিথ্যা কথা বলে সেই আত্মসাৎ করতে পারে, আর যেই মিথ্যা কথা বলে তার ভিতরে মুনাফিকি রয়েছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখনই ওয়াদা করে তখনই খেলাপ করে। ওয়াদা করে খেলাপ করে মানে বুঝতে হবে যে একজন মুনাফেক। নির্দ্বিধায় ওয়াদা খেলাফি মুনাফেকের লক্ষণ। মিথ্যা কথা বলা মুনাফেকের লক্ষণ। আমানতের খেয়ানত করা, আত্মসাৎ করা মুনাফেকের লক্ষণ। যারা আত্মসাৎ করবে তারাই মুনাফেক, তাদেরই ফলাফল জাহান্নাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের আলোচনা হবে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তুমি আমাদেরকে এই বিপজ্জনক পাপ থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।